ওরে বাপুরে, এত ঠান্ডার মধ্যে কই যাও? আরে দাদু দাও না, বাজারে যাই। খালি গা বেরোইছ কেন? জামা কাপড় নাই? আমি কি তোমার মতো বুইড়া নাকি যে ঠান্ডায় হাঁটু কাঁপবো? একবার ঠান্ডা লাগলে বুঝবে কে বুইড়া আর কে চেংরা। আমারও তো গরম আছে, ঠান্ডা লাগবো না। তুমি বাড়িতে গিয়া কম্বল গায়ে দিয়ে ঘুমাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানি অনেকেই আমার উপর রেগে আছেন, কারণ ব্যস্ততার কারণে অনেকদিন ধরেই আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারি নাই, সেজন্য এক্সট্রিমলি সরি। তাই আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এমন কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। সো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সামনে। আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কার্টুন ভিডিও বানানোর জন্য প্রথমেই আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সেজন্য গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। এখন সার্চ বক্সে গিয়ে লিখে সার্চ দিবেন tweencraft। তাহলেই আমাদের সামনে ঠিক এইরকম একটি অ্যাপ শো করবে। আমরা ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করব। এখন আপনাদের যে কোনো একটি ভাষা সিলেক্ট করতে হবে। আপনি যে ভাষা ভালো পারেন অথবা যে ভাষায় অ্যাপ ইউজ করতে চান সেই ভাষা সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দেবেন। এরপরে কিছুক্ষণ লোডিং হবে এবং আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই অ্যাপের মাধ্যমে কিভাবে কার্টুন বানাতে হয় সেই টিউটোরিয়ালগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। টিউটোরিয়ালের ভাষা কিন্তু ইংলিশে থাকবে। আমাদের যেহেতু টিউটোরিয়াল দেখার প্রয়োজন নেই, সেজন্য আমরা এই অপশনে ক্লিক করব। তাহলেই আমাদের সামনে অ্যাপের মেইন ইন্টারফেস শো করবে। এখন আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, কারণ অ্যাকাউন্ট ছাড়া আমরা ভিডিও তৈরি করতে পারবো বাট সেটাকে এক্সপোর্ট করতে পারবো না। আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই গেস্ট আইকনে ক্লিক করবেন। আপনারা জিমেল অথবা ফেসবুক যে কোনো একটির মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমি জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করব, সেহেতু কন্টিনিউ উইথ গুগল এই অপশনটির উপরে ক্লিক করলাম। এখন আমাদের ফোনে থাকা সকল জিমেল আমাদের সামনে শো করবে। আপনি যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেইটার উপরে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এখন আপনাদের একটি ইউনিক নিকনেম লিখে দিতে হবে, যেটা এই অ্যাপে আগে কেউ ইউজ করে নাই। যদি নিকনেমটি আপনার জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ভ্যালিড দেখাবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ইনভ্যালিড দেখাবে। আপনাকে অন্য কোনো নিকনেম দিয়ে ট্রাই করতে হবে। এইখানে আমি আমার চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি, মনে হয় এটা অ্যাভেলেবেল থাকবে। এরপরে ডান অপশনে ক্লিক করবেন। এরপরে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা এবং লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের কার্টুন ভিডিও তৈরি করতে হবে, সেজন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখন আমাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। ডানে বামে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সবগুলো অপশনের ব্যাপারে আস্তে আস্তে জানবো। সো প্রথমেই আমাদের সামনে ক্যারেক্টার নামে যে অপশনটি আছে এইটার উপরে ক্লিক করে দেখি চলুন এটার ভিতরে কি কি পাওয়া যায়। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে, যেগুলোর মধ্যে বেশিরভাগই আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আর সিম্পল কয়েকটা ক্যারেক্টার আছে যেগুলোকে আপনাদের কয়েনতে কিনতে হবে। সো আমরা সেগুলোকে ইগনোর করব। ক্যারেক্টার ডাউনলোড করার সিস্টেম একটু পরে দেখাবো। সো চলুন আগে দেখে আসি আমরা কিভাবে সিকোয়েন্স অনুযায়ী কার্টুন ভিডিও বানাতে পারবো। সেজন্য ব্যাক অপশনে ক্লিক করে আগের অবস্থায় ফিরে যাবেন। এখন যে কোনো সিন তৈরি করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে, সেজন্য এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, যেগুলোর মধ্যে বেশিরভাগই ফ্রিতে পেয়ে যাবেন। আমি উপরের এই ব্যাকগ্রাউন্ড নিতে চাই, সেজন্য এইটার উপরে ক্লিক করলাম। এখন ওয়ান অ্যাড এই অপশনে ক্লিক করে আমাদের একটি অ্যাড দেখতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। আমি আপনাদের সুবিধাতে অ্যাড স্কিপ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে, সেজন্য এই ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। এখন এগুলো ক্যারেক্টারের মধ্যে যে ক্যারেক্টার দিয়ে আপনি ভিডিও বানাতে চান সেই ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন। এখন ওয়ান অ্যাড অপশনটির উপরে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি অ্যাড চালু হয়ে যাবে। অ্যাড শেষ হয়ে গেলে আমরা ক্রস অপশনে ক্লিক করব, তাহলেই আমাদের সামনে ক্যারেক্টার ডাউনলোডিং শুরু হয়ে যাবে। প্রসেস কমপ্লিট হলেই কিন্তু আমাদের ক্যারেক্টার সেই ফ্রেমটিতে চলে আসবে। এখন আমাদের আরেকটি ফ্রেম অ্যাড করতে বলা হচ্ছে, কারণ অ্যানিমেশন সম্পূর্ণই এই ফ্রেমের উপরে ডিপেন্ড করবে। আমরা এখানে ক্লিক করে আরেকটি ফ্রেম অ্যাড করব। এখন যদি আমরা ক্যারেক্টারে কোনো কিছু চেঞ্জ করি সেটা অ্যানিমেশন আকারে দেখাবে। আমরা এই অপশনটি ধরে ক্যারেক্টারকে ডানে বামে বা উপর নিচে মুভ করতে পারবো। আমরা ক্যারেক্টারকে ডানে বামে বা যেদিকে ঘোরাই না কেন সেদিকে কিন্তু ক্যারেক্টারের মুখ থাকবে। আমরা ব্যাকগ্রাউন্ডকে ধরে যে কোনো সময় জুম ইন বা জুম আউট করতে পারবো। দাদুর মাথার উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দাদুর মাইক্রোফোন বা মাইক, এটার মাধ্যমে আমরা ভয়েস প্রদান করতে পারবো। এছাড়াও ক্যারেক্টারের যে কোনো জায়গায় ক্লিক করে আমরা সেটাকে ইচ্ছা মতো মুভ করতে পারবো। এছাড়াও ক্যারেক্টারের উপরে ক্লিক করলে আমাদের ক্যারেক্টারে বিভিন্ন মোড চলে আসবে। আমরা বিভিন্ন ফ্রেমে ক্যারেক্টারকে বিভিন্ন মোড দিয়ে এটাকে অ্যানিমেটেড করতে পারবো। সো এইটার ব্যবহার আমরা একটু পরে দেখবো। এখন যে অ্যাডজাস্ট অপশন আছে এইটার উপরে ক্লিক করব। এখন প্রথমে যে অপশনটি আছে এইটার মাধ্যমে আমরা ক্যারেক্টারকে সামনে পিছনে হালাতে পারবো, আর সেকেন্ড অপশনটির মাধ্যমে আমরা ক্যারেক্টারকে ছোট বড় করতে পারবো। এখন আমরা ব্যাক অপশনে ক্লিক করব। এখন আমাদের অ্যানিমেশন স্টার্ট করতে হবে, সেজন্য 0 নম্বর ফ্রেমে দাদুকে স্ক্রিনের বাইরে বের করে
করে দেব। এখন আমাদের আরেকটি ফ্রেম নিতে হবে, সেজন্য অ্যাড ফ্রেমে ক্লিক করব। এখন এই ফ্রেমে আমরা দাদুকে স্ক্রিনের ভেতরে আনবো। এই লেজ ধরে টান দিলেই কিন্তু ক্যারেক্টার স্ক্রিনের ভেতরে চলে আসবে। সো অলরেডি কিন্তু আমাদের একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন প্লে করে দেখি কি অ্যানিমেশন তৈরি হলো। সো অ্যানিমেশনটিতে দেখতে পাচ্ছেন দাদু কিন্তু স্ক্রিনের ভিতর চলে আসছে। অ্যানিমেশনটি একটু বেশি দ্রুত হয়ে গেছে, এটাকে আমাদের স্লো করতে হবে। সেই জন্য এই ফ্রেমের উপরে ক্লিক করবেন এবং একটি গ্রাফ দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্পিড নামে, এইটাকে যত স্লো করে দিবেন অ্যানিমেশনটা ততই স্লো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে, এইটা এখন দেখতে সুন্দর লাগতেছে। দাদু যখন স্ক্রিনের মধ্যে ইন হবে তখন একটু সাউন্ড ইফেক্ট দিলে মনে হয় একটু বেশি ভালো হয়। আর এই সাউন্ড ইফেক্ট বাইরে থেকে আমাদের ইনপুট করতে হবে না, অ্যাপের ভেতরেই বাই ডিফল্ট কিছু সাউন্ড ইফেক্ট আছে যেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর সেই জন্য বাম সাইডের এই মেনুগুলোকে স্ক্রলিং করে একটু নিচের দিকে চলে যাবেন এবং সাউন্ড ইফেক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে, আপনার যেইটা ইচ্ছা সেইটা এখানে ডাউনলোড করে অ্যাড করে দিবেন। সো আমি আমার ভিডিওতে পক নামে যে সাউন্ড ইফেক্ট আছে এইটা অ্যাড করে দিলাম। এখন প্লে অপশনে ক্লিক করবেন। সো দেখতে পেলেন আমাদের ভিডিওতে কিন্তু সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে গেল। এখন আমাদের আরেকটি ক্যারেক্টার ইনপুট করতে হবে, সেজন্য এই ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। এখন আপনাদের ইচ্ছা মতো আরেকটি ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন এবং সেটাকে ইনপুট করে নেবেন। একইভাবে এইটাকেও টেনে আপনাদের ভিডিওর পজিশন মতো বসিয়ে দিবেন। আমি যেহেতু দাদুর পরে এইটাকে ইন করতে চাচ্ছি সেহেতু 1 নম্বর ফ্রেমে এইটাকে স্ক্রিনের বাইরে পাঠিয়ে দেব। এখন অ্যাড ফ্রেমে ক্লিক করে আরেকটি ফ্রেম নিয়ে নেব। 2 নম্বর ফ্রেমে এইটাকে টেনে স্ক্রিনের ভিতরে নিয়ে আসবো। এইটা ইন করার সময় সেম সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেব। এখন এইটার অ্যানিমেশনকে একটু স্লো করে দেব। এখন ভিডিও প্লে করলে ইন অ্যানিমেশনগুলো দেখতে পাবেন। ইন অ্যানিমেশন হয়ে গেল। এখন আমাদের ক্যারেক্টারকে কথা বলাতে হবে, সেজন্য আরেকটি ফ্রেম নিয়ে নিব। এখন প্রথমে দাদুকে কথা বলাবো, সেজন্য দাদুর মাইক্রোফোনের ওপরে ক্লিক করব। কিছু পারমিশন চাইলে অ্যালাউ করে দেব। এখন আমরা যেটা বলবো সেটাই কিন্তু রেকর্ড হয়ে যাবে। এখন আমি একটা ভয়েস দিলাম। এই অপশনে ক্লিক করে আপনার ভয়েসটা পুনরায় শুনতে পারবেন। এই অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। এখন এই সেটিংস অপশনে ক্লিক করে আপনার ভয়েসটাকে কাস্টমাইজ করতে পারবেন। পিচ এবং টেম্পোটাকে বাড়িয়ে কমিয়ে আপনার ভয়েসটাকে একটু অন্যরকম বানাইতে পারবেন। আর যদি চান যে আপনার নর্মাল যে ভয়েস সেইটাই থাকবে তাহলে ইউজ নর্মাল ভয়েস এই বক্সটা ফিল আপ করে দিবেন। এরপরে এই অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনার অরিজিনাল যে ভয়েস সেইটাই থাকবে। আমরা ক্যারেক্টারের হাত অথবা পা নাড়িয়ে ভিডিওটাকে আরও একটু রিয়েলিস্টিক করে নিতে পারি এবং ক্যারেক্টারের মাথার উপরে ক্লিক করলেই আমরা বিভিন্ন মুড পেয়ে যাব, যেগুলো মুড ইউজ করে আমরা ক্যারেক্টারকে বিভিন্ন মুডে কথা বলাইতে পারবো। সো আমি প্রথমে হ্যাপি মুড যেটা আছে সেইটা সিলেক্ট করে দিলাম, তাহলেই দাদু হ্যাপি মুডে কথা বলবে। এখন আমাদের পরবর্তী ক্যারেক্টারকে কথা বলাতে হবে, সেজন্য আরেকটি ফ্রেম নিয়ে নিব। এখন অপোজিট ক্যারেক্টারের মাথার উপরে যে মাইক্রোফোন আছে ওইটার উপরে ক্লিক করে ভয়েস দেব। ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে আমরা সেম একইভাবে ভয়েসগুলোকে কাস্টমাইজ করে নেব। এরপরে ক্যারেক্টারের মাথার উপরে ক্লিক করে এক্সপ্রেশনগুলো চেঞ্জ করে নেব। কাজ করা হয়ে গেলে প্রতিবার প্লে করে আপনারা দেখতে পাবেন ভিডিওটা কেমন হলো। এভাবে যতবার ইচ্ছা ভয়েস দিতে পারবেন এবং প্রতিবার ভয়েস দেওয়ার জন্য একটি করে ফ্রেম অ্যাড করতে হবে। এভাবে যত বেশি ফ্রেম অ্যাড করতে পারবেন ভিডিও তত বেশি বড় হবে। সো আমি 9টা ফ্রেম পর্যন্ত ভয়েস দিয়ে ভিডিও বানাইছি, সেজন্য আমার ভিডিও ডিউরেশন প্রায় 30 সেকেন্ডের মতো হয়েছে। তো আমি ফুল ডিটেলসে ভিডিও বানাই দেখাইলাম না, জাস্ট আপনাদের সিস্টেমগুলো দেখাইলাম কিভাবে কার্টুন ভিডিও বানাইতে হয়। সেম সিস্টেম ফলো করে কিন্তু আপনারা অনেক বড় বড় কার্টুন ভিডিও বানাইতে পারবেন। ভিডিও বানানো শেষ হয়ে গেলে আমাদের এক্সপোর্ট করতে হবে, সেজন্য এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিওটির নাম দিতে হবে, সেজন্য এই অপশনে ক্লিক করবেন এবং যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমি আমার ভিডিওর নাম দাদু লিখে দিলাম। এখন এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি আমাদের সামনে এক্সপোর্ট হয়ে যাবে। যত বড় ভিডিও বানাবেন এক্সপোর্ট হতে তত বেশি সময় লাগবে। সো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আপনাদের ফোনের কাইনমাস্টার অ্যাপে গিয়ে ভিডিওটি কাটাকাটি করতে পারবেন এবং ফাইনালি ভিডিওটি এক্সপোর্ট করে আপনারা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে ভিডিওটি পাবলিশ করতে পারবেন। কোনো কপিরাইট ইস্যু আসবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।